কালিমার ভিতরে তো আল্লাহ দুইটা স্লোগান দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত। যেখানে আল্লাহ কালিমা মুসলমান হওয়ার জন্য যে বাক্যটা ইম্পর্টেন্ট, ওইটার ভিতরে আমার আল্লাহ দুইটা স্লোগান দিয়েছে। তুমি প্যারেড ময়দানে দাঁড়িয়ে হুজুর চমৎকার বলেছেন, তুমি 100 বার লিল্লাহি তাকবীর বলেছ, একটা বার ইয়া রাসূলুল্লাহ বললা না। তোমার সাথে নবীর সাথে দুশমনি কোথায়, নবীর সাথে শত্রুতামি কোথায়? আজকে আমার সামনে যারা বসা আছেন স্পষ্ট বলে দিয়ে যায়, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মুখে দাড়ি রাখবে, গায়ে পাঞ্জাবি লাগাবে, মাথায় টুপি দিবে, নামাজটা পড়বে, নামাজ শেষ করে হাতের মধ্যে হকি স্ট্যান্ড নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে মার্ডার করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা? যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই মানে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। রহমত মানে দয়া, রহমত মানে মায়া। যাদের অন্তরে দয়া নাই, মায়া নাই, এদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে আছে। আর কথায় কথায় বাইতুল মুকাররমের জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা? যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, এদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যাদের অন্তরে রহমত নাই, আরে কথায় কথায় মাজার ভাঙবে, হামলা করবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা হামলা করতে পারি না, মামলা করতে পারি না, আগুন জ্বালাই না। কারণ কি জানো? আমাদের হৃদয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমত আছে। রহমত মানে মায়া, রহমত মানে মায়া, দয়া। রহমত যেখানে থাকবে ওইখানে যুবকদের পায়ের রক্কাটা কখনো থাকতে পারে। যেখানে মায়া থাকবে ওইখানে কখনো বাড়িতে গাড়িতে আগুন থাকতে পারে না। যেখানে রহমাতুল লিল আলামিন থাকবে ওইখানে শাপলা চত্বরে আগুন জ্বালানো থাকতে পারে না। যেখানে দয়া থাকবে এদের উপর আক্রমণ থাকতে পারে না। মনে রেখো, সমস্ত বাতিলরা মসনদের পাগল, দুনিয়ার পাগল, সংসদের পাগল, ক্ষমতার পাগল। সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক কিনা? অনেকে বলে সুন্নিরা আন্দোলন করে না, সুন্নিরা মারামারি করে না। আন্দোলনের সময় আমাদেরকে পাবা না। কোন আন্দোলন? দুনিয়ার ক্ষমতার আন্দোলনে আমাদেরকে পাবে না। কিন্তু রসুলের সামনে টোকা দিয়ে দেখো, সুন্নিরা গর্ত থেকে কেছুর মতন বের হবে। সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চায় না, মদিনাওয়ালার গোলামি চায়। কথা বলো ঠিক না? ওই সরকারে মদিনাকে কোথ থেকে বাদ দিবে? আল্লাহ বলে আমি 99 নাম নিয়েছি, ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক। তো আমার বন্ধুকে 99 নাম আমি আল্লাহ দিয়েছি। বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে লেখে আমার আল্লাহ তার বন্ধুকে 99 নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতে, আমার নবী খাতেব, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মতি, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গনি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী সাখির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কসম খুদার, हर के इश्क मुस्तफा सामाने उस्ते बाहर वबरदार गोशाय दामाने उस्ते मिलादुन नबीर বিপক্ষে যারা আছে তোমরা কিয়ামতে দাঁড়াবে। সুন্নিরা মিলাদুন নবীর পক্ষে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সবাই নাফসি নাফসি করবে। আমি লিখিত দিলাম, সুন্নিরা কিয়ামতের ময়দানে নাফসি করে জান্নাত তালাশ করবে না, করবে না, করবে না। কসম খোদার, সুন্নিদেরকে জান্নাত নিজেই তালাশ করবে। হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি? কারণ রাসূলের মিলাদুন নবী যারা করবে এরা জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই ওদের কদমে এসে চুমা খাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
আমার ভাইয়ার, আমরা 100 বার বলেছি, আমরা সুন্নিরা রিক্সার ড্রাইভার, আমরা সুন্নিরা ভ্যান চালক, আমরা সুন্নিরা কুলি, আমরা মুছি, আমরা মেথর, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা গরিব, কিন্তু আমাদের কলিজা ছিঁড়ে দেখো, এক সাগর পরিমাণ নবীর প্রেম পাওয়া যাবে, মোহাব্বত পাওয়া যাবে। তোমরা বুঝে নিয়েছ, সুন্নিরা সব জায়গায় ছাড় দেয়, ইমানের কাছে ছাড় দেয় না। শহীদ নুরুল ইসলাম ফারুককে শহীদ করে বুঝিয়ে দিয়েছে, সুন্নিদের গলার রক্ত বের হবে, ইমান কখনো বিক্রি করা যাবে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গে যাব নবীর গুণগান। বলুন না, আমি গে যাব বীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গে যাব না বীর গুণগান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, একসাথে, যত ইবলিস শয়তান, আমি গে যাব নবীর গুণগান, আমি গে যাব নবীর গুণগান। আলোচনার প্রারম্ভে সাবজেক্টের আলোচনা ঢুকার আগেই ইমানি কথা বললে আমাদেরকে আপনারা আমার উপর রাগ করেছেন? ইমানে যদি মরিচিকা পড়ে থাকে, তাহলে নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে, নামাজ কোথায় নিবে? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজ তোমাকে জাহান্নামে নিবে। রাসূলের ইশকে মোহাব্বত ঠিক করো, এক সিজদা তোমাকে পুলসে রাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাকে একটা সাবজেক্ট দিয়ে সাহাবায়ে কেরামের মর্যাদা, হযরতে বিলালের জীবনী সম্পর্কে আলোচনা করার জন্য। আসলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র পর্যন্ত হয়ে যাচ্ছে। আমরা দেখছি সাহাবায়ে কেরামদেরকে টোকা দিয়ে কথা বলা হচ্ছে, আঘাত করে বলা, সিদ্দিক আকবরের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, লা তাসুব্বু আসহাবি। রাসূল বলেছেন, আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তুলবা না। সাহাবায়ে কেরাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, এটার জন্য আল্লাহ আর আমি রাসূল সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি রাসূলুল্লাহর চেহারার দিকে যার একবার নজর পড়েছে, এর বিরুদ্ধে তোমরা কথা বলবা না। এর তবকাতটা আমি আল্লাহ কোটি গুণ বৃদ্ধি করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবী কি জিনিস আমি আপনাকে 1 মিনিট বোঝাই। আমার সাথে কল্পনা করুন, মনে করুন একজন কাফের বেঈমান রাসূলুল্লাহর সামনে 10টা বাজে আসলো, এসে রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখেছে। তলা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলুল্লাহর চেহারা সুন্দর 70,000 গুণ। हुस्न यूसुफ पे कटी मिस्रे में अंगश्ते जना, सर कटाती है तेरे नाम में फे मर्दाने अरब। আল্লাহর কসম করে বলি, ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীর আঙ্গুল কাটতে কাটতে কোনই পর্যন্ত কেটে ফেলতে। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে যে রমণীর আঙ্গুল কাটতে কাটতে কোনই কেটেছে, ওরা যদি রাহমাতুল লিল আলামিনকে ওই সময় দেখতো, শুধু কোনই না কলেজে পর্যন্ত কাটলো, টের পেত না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মনে করেন একজন লোক এসে, কাফের এসে 10টা বাজে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, রাসূল আপনার চেহারা দেখে ফিদা হয়ে গিয়েছি, ফিদা কা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, নবী আমি কালিমা পড়লেন, মুসলমান। মনে করেন 10টা বাজে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়েছে, কালিমা পড়েছে, এর নাম কিন্তু হয়ে গিয়েছে সাহাবী। সাহাবী মানে ইমানের সহিত রাসূলের সেদিকে নজর করা। মনে করেন লোকটা এবার 11টা বাজে মৃত্যুবরণ করেছে, সেই কিন্তু সাহাবী। 10টা থেকে 11টার ভিতরে এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু ওনার পাওয়ারটা কেমন জানেন? ওই যে 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ করে 11টা বাজে মৃত্যুবরণ করেছে, ওই সাহাবী যদি একটা ঘোড়ার পিঠের মধ্যে বসে, ওই ঘোড়া যদি দৌড়ায়, ঘোড়ার পায়ের নিচ থেকে যে ধুলাবালি কণাগুলো উঠবে, ওইখান থেকে একটা ধুলা যদি এক পাল্লা দেওয়া হয়, আরেক পাল্লায় ইমাম আজম, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি, খাজা গরিবে নওয়াজ, আব্দুল কাদের জিলানী, কসম খোদার তামাম দুনিয়ার ওলি আল্লাহ যদি অন্য পাল্লা দেওয়া হয়, ওই সাহাবী যে ঘোড়ার পিঠের মধ্যে চড়েছে, ঘোড়ার কদমের নিচ থেকে ধুলাবালি উঠেছে, ওই একটা ধুলার সমান হবে না। এই সাহাবী বুঝলাম না, 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 11টা বাজে মৃত্যুবরণ
করেছ, এক ওয়াক্ত নামাজ নাই, সিজদা নাই, জিকির নাই, হুজু নাই, যাকাত নাই, তোমার তো পাওয়ার করতে হলো। খাজা গরি হযরতে ইমাম আজম 40 বছর ইশারা নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছে, ওনার থেকে তোমার পাওয়ার বেশি হলো। সাহাবী কোত্থেকে এত পাওয়ার? সাহাবী মুস্কি এসে বলে, সাহাবী আমল সে বানতা নেহি, সাহাবী আমল সে বানতা নেহি, সাহাবী আমল দ্বারা হয় না। তোমরা 1 লক্ষ বছর নামাজ পড়তে পারো, সেইটা করতে পারো, জিকির করতে পারো, আরে আমি সাহাবী যে পাওয়ার পেয়েছি এটা আমার ইবাদতের কারণে পাই নাই, আমি তোমার থেকে পাওয়ারফুল হয়েছি একমাত্র রাসূলুল্লাহর চেহারার দিকে আমার এক নজর যাওয়ার কারণে। তামাম দুনিয়া আল্লাহর দিকে, আর আমার একটা কদমের দুলা অন্যদিকে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হয়েছে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে এক নজর তাকানোর কারণে। বাংলাদেশে অনেক বক্তা আছে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালে নাকি জান্নাত পাওয়া যায়, বিশ্বাস করা যায় না। আমরা বললাম ভাই রাসূলকে যদি স্বপ্ন যোগে একবার দেখো জাহান্নাম কেন হারাম হবে? কারণ রাসূলের চেহারার দিকে তাকানো মানে আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকানো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না তোমার বুঝতে কষ্ট হয় যদি আমাকে একটু বলবা। হযরতে মুসা কালিমুল্লাহ বলে, রসুল যখন মেয়ারাজ থেকে আসার সময় 6ষ্ঠ আসমানে এসেছিল, আমার রসুল সরকারে মদিনা ওভারটেক করছিল, মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নিয়েছেন উম্মতের জন্য তোফা? নবী আমার বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলে 50 ওয়াক্ত পারবে না, উম্মত হায়াত কম পাবে, দুর্বল হবে, আপনি আবার যান। নবী আমার গেল 1 বার 2 বার 3 বার 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমায় আনলো, আর আছে 5 ওয়াক্ত। এবারে মুসা কালিমুল্লাহর সামনে যখন আসলে আমার নবী বলে, মুসা বলে নবী কত রাকাত আছে? 5 ওয়াক্ত নামাজ আছে। নবী মুসা বলে 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান কমিয়ে নিয়ে আসেন। আমার নবী বলে, মুসা একবার গেলে 5 ওয়াক্ত কমে যায়, 45টা কমে গিয়েছে, আর 5 ওয়াক্ত আছে, আরেকবার যদি যাই এটাই যদি কমাই পেলে তাহলে তো 0 হয়ে যাবে, তাই নাকি? তাই নাকি মুসা, তুমি কি হিসাব করছো না? মুসা কালিমুল্লাহ বলে, নবী আমি তো আমার হিসাব নিয়ে ব্যস্ত। এ মুসা তোমার হিসাব কি? মুসা কালিমুল্লাহ কান্না শুরু করলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ কোন নবীর সাথে কি ঘটনা ঘটেছে আপনি নবী সব দেখেছেন। আমি যে তুর পাহাড় উঠে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিলাম, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ দেখতে চাই দেখতে চাই দেখতে চাই। আল্লাহ বলেছে লান তারানি লান তারানি লান তারানি, দেখা যাবে না। তারপর বারবার অ্যাপ্লিকেশন করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। আমি মুসার পায়ের নিচে তুর পাহাড়টা জ্বলে চোখে সুরমা হয়ে গেল, আর আমি মুসার গায়ে আল্লাহ নূরের তাজাল্লি একটু ঝলক লেগেছিল। 40 দিন পর্যন্ত যে আমার দিকে তাকিয়েছিল চোখগুলো মোমের মতো গলে গলে পড়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে দেখতে পারিনি, কিন্তু আজকে আপনাকে বারবার পাঠাচ্ছি আসলে মূলত নামাজ কমানোর জন্য নয়, আমার তামান্না পূরণ করার জন্য। এ মুসা কিসের তামান্না? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, খোদার কসম নবী যতবার আপনি আল্লাহর সাথে দিদার করে আমার সামনে আসেন ততবার আপনার চোখের মনের ভিতরে আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছিলাম। জোরে বলে সুবহান। আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো যে চোখ আল্লাহকে দেখেছে ওই চোখের দিকে যার একবার নজর পড়ে যাবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, ওই নবীর প্রেমের মধ্যে যারা পাগল হয়েছিল, যারা হয়েছিল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে আলিশান করে দিয়েছে। আজকে থেকে মনে রাখবেন যারা নবীর প্রেমে মরে যায় এদেরকে আল্লাহ কখনো মারে না, এদের আলোচনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখে। সিদ্দিক আকবর দুনিয়ার জমিন থেকে 1400 বছর আগে চলে গেল, কিন্তু রবিউস সানি মাস যখন চলে আসে সিদ্দিক আকবর ফাতেহ করার জন্য লক্ষ লক্ষ টাকা কর্ণফুলিতে আমরা খরচ করি। কারণ কি? কারণ কি? একটাই কারণ, নবীর প্রেমে যারা মরে যাবে আমার আল্লাহ এদেরকে শেষ করে ফেলবেন না। কিয়ামতের মাধ্যমে আলোচনা রাখবেন। সিদ্দিক আকবর বলে, রাসূলুল্লাহর জন্য আমি ফিদা হয়েছিলাম ওই দিন, তোমাদেরকে বলে গিয়েছ হিজরতের রাতে সরকারে মদিনা যখন সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছিল, চোখের পলকে 2টা টোকা দিয়ে আমরা যে কোনো দরজার মধ্যে গেলে প্রথম একটা টোকা দিয়ে আঙ্গুলটা ফিরানি ঠক ঠক করে 2টা টোকা দিয়ে, কিন্তু সিদ্দিক আকবরের দরজার মধ্যে রাসূল একটা টোকা দিয়ে আঙ্গুলটা পিছনে নিয়েছে, আর একটা টোকা দিবে, এর আগে দরজাটা খুলে ফেললো। আমার রাসূল বলে, সিদ্দিক বুঝলাম না, রাত এখন গভীর, সবাই তো ঘুমাবে, আমি একটা টোকা দিয়ে 2টা টোকা দিব, এরপর কিছুক্ষণ অপেক্ষা করবো, ঘুম থেকে ওঠার পরে দরজা খুলবা। কিন্তু সিদ্দিক বুঝলাম না, আমি একটা টোকা মাত্র দিয়েছিলাম, আঙ্গুলটা পিছনে নিয়ে আরেকটা টোকা দিব, এর আগে তুমি দরজা খুলে ফেললা, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক একবার কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে পড়েছে আপনি কয়েক মাস পূর্বে আমাকে বলেছিলেন সিদ্দিক যেই কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আমার নবী আপনি নির্দিষ্ট কোনো ডেট বলেন নাই, যেই দিন এই কথাটা বলেছিলেন আমি বিছানার মধ্যে গিয়ে আমার পিঠটা লাগাই, মাথার নিচে বালিশ দিয়ে চোখটা বন্ধ করব, হঠাৎ করে আমার মনে পড়লো রাসূলুল্লাহ নির্দিষ্ট কোনো টাইমটা আমাকে বলে নাই, কোন দিন যাবে কোন টাইমে যাবে,
কোন ডেটে যাবে, কোন মাসে যাবে, কোন বছরে যাবে। রাসূল যদি আজকে রাতের বেলা ঘরের দরজার মধ্যে এসে 2-3টা টোকা দেয়, আমি ঘুমের মধ্যে থাকি, রাসূল আমার ঘরের দরজার সামনে অপেক্ষা করে, আমি আল্লাহর দরবারে কি জবাব প্রদান করব? যেই রাসূলকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিল, আসমানের দরজাগুলো খুলিয়ে দিল, না না ওই নবী আমার দরজার মধ্যে এসে অপেক্ষা করবে, আমি বরদাস্ত করতে পারবো না। সিদ্দিক একবার বলে, আমি দৌড় দিয়ে আমার ডান কানটা দরজার সাথে লাগিয়ে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আমি বসে রয়েছি। রাহমাতুল্লিল আলামিন কখন আসবে? ওই দিন আপনি আসেন নাই। এরপর পরের দিন যখন ঘুমাতে যাবো আবার চিন্তা করলাম আজকে রাতেও তো আসতে পারে, ওই রাতেও আমি দরজার সাথে ডান কান লাগিয়ে দাঁড়িয়েছিলাম। আমার নবী বলে, সিদ্দিক বুঝলাম না, এই কথা তোমাকে আজ থেকে 6 মাস আগে বলেছিলাম, তুমি কি 6 মাস ঘুমাও না? সিদ্দিক একবার ছচ্ছর করে কাঁদতে শুরু করলো, নবী আপনার জন্য অপেক্ষা করতে করতে 6টা মাস আমার চোখের পাতা একটা জাত আমি একসাথের জন্য পলকটা জোড়া লাগাই নাই। আমার নবী কখন আসবে? নবী যখন দরজার মধ্যে টোকা দিলেন, আরেকটা আঙ্গুল পিছনে নিয়ে টোকা দেওয়ার আগে আপনার জন্য দরজা খুলে আমি সিদ্দিক হাজির হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক একবারে কাঁদতে শুরু করলো, নবী নবী এই তো আমার প্রেমের কথা শুনলেন। নবী খোদার কসম করে বলি, আপনি যখন এই কথা বলেছিলেন, আমি আমার কন্যা হযরতে আসমার কাছে এসে বলেছিলাম রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করবে। এই কথা শুনে আমি যখন দরজার সাথে দাঁড়িয়ে রইলাম, আমার মেয়ে আর আমি মিলে মাগরিবের সময় একটা খাসি জবাই করলাম। জবাই করার পরে আমার মেয়েটা গোশত সুন্দর করে বুনা করে রুটি বেলে বক্সের ভিতরে ঢুকাই অপেক্ষা করছিল। ওই রাতে আপনি আসেন নাই, সকালবেলা নাস্তা করে বেললাম, পরের দিন আবার গোশত রান্না করে রুটি বানিয়ে বসে রইল, ওই দিন আপনি আসেন নাই। নবী আমি যেমন 6টা মাস এক নাগাদ রাতের বেলা ঘুমাতে পারি নাই, আমার মেয়েটা 6 মাস এক রাতে ঘুমায় নাই। রাসূল আমার কান্না শুরু করলো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাইওয়ানের না দেখ আমরা কথা বলতে পারি, কিন্তু হাইওয়ানের গায়রে না দেখ এমন একটা প্রাণী আছে কথা বলতে পারে না, কিন্তু আপনাকে বড্ড বেশি ভালোবাসে। নবী আমার গোয়াল ঘরের ভিতরে ঢুকে আমার সুন্দর একটা গোড়া ছিল, গোড়ার মাথার মধ্যে টুকটুক করে আশ্রা দিয়ে বললাম, তোর তকদির খুলে গিয়েছে, তোর কাদের মধ্যে রাহমাতুল্লিল আলামিন পিঠে ছড়িয়ে ছড়িয়ে মক্কা থেকে মদিনা যাবে। ওই মুহূর্তে দেখলাম আমার গোড়ার চোখ দিয়ে জল জল করে পানি পড়ে। নবী আল্লাহর কসম, আমি যেমন 6 মাস ঘুমাই না, আমার মেয়ে আসমা ঘুমায় না। আমার সামনে এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন, এটাও 6 মাস ঘুমায় না। শুধু একটা আওয়াজ বের হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, ওরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। একসাথে, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো না। সিদ্দিক আকবরে বলে, এবার রাসূলুল্লাহকে ঘোড়ার পিঠের মধ্যে উঠিয়ে আমরা রওনা করলাম। হাঁটতে হাঁটতে সরকারে মদিনাকে নিয়ে আমরা চলে গেলাম গারো সুরের ভিতরে। আপনারা আমার থেকে ভালো জানেন, ওই গারো সুরের ভিতরে যাওয়ার পরে সিদ্দিক আকবর টেনশন করে। রাসূল বলে, টেনশন করছে কেন? কাফেররা যদি আক্রমণ করে। সিদ্দিক আকবর বলে, লা তাহজান। আমার রাসূল বলে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। টেনশন করো না, আমাদের সাথে শুধু আমরা দুইজন, আল্লাহ রয়েছেন। কিছুক্ষণ পরে গর্তের উপরে ছোট্ট একটা মাকড়সা চলে আসলো। বিশ্ববিখ্যাত কিতাব মাদারেজুন নবুওয়াতের মধ্যে লেখে, নবী শুধু আমাদের নবী নয়, ওই মাকড়সার নবীও ছিল। মাকড়সা আমার নবীকে চিনতে পেরেছে। মাকড়সা গর্তের উপরে এসে চিন্তা করলো, রাসূলের গর্তের উপরে ফাঁকা জায়গা রয়েছে, কাফের বেঈমানরা এখন এসে যদি ট্রস মারে, ওই গর্তের ভিতর রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে দেখলে আক্রমণ করতে পারে। আমি মাকড়সা রাসূলুল্লাহকে প্রেমের জন্য কিছু করতে পারে কিনা। মাকড়সা চিন্তা করলো, আমার ভিতরে অসংখ্য সুতা আছে, এই সুতাগুলো দিয়ে ঘরের ভিতরে, মসজিদের কোণে, বাড়ির ভিতরে আমি সুন্দর করে সরে জাল বানাই। এবার একটা
একটা কাজ করি, আমি মাকড়সার ভিতরে যে সুতাগুলো আছে ওই সুতাগুলা খুলে খুলে আমি গর্তের উপরে একটা জাল বুনাই দিব। কাফেররা যখন গর্তের সামনে আসবে এরা বলবে গর্তের উপরে যেহেতু জাল আছে কোনো মানুষ ঢুকতে পারে না, মানুষ ঢুকতে গেলে জাল তো অবশ্যই ভেঙে যাওয়ার কথা। আমি চিন্তা করলাম রাসূলুল্লাহর জন্য এটাই তো করতে পারে। এবার মাকড়সার জাল বুনতে লাগলো। গর্তের অর্ধেকের মধ্যে গাল বুনতে বুনতে যখন গর্তের অর্ধেকের মধ্যে আসলো, হঠাৎ করে মাকড়সার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কিরে মাকড়সা কি হলো? মাকড়সা বলে আমার ভিতরে যা সুতা আছে অর্ধেক সুতা আমি আমার কাজের জন্য ব্যবহার করতে পারি, বাকি অর্ধেক সুতা আমার জীবন ধারণের জন্য। ওইটা যদি আমি বের করে ফেলি বাসা তো সুন্দর হয়ে যাবে, কিন্তু আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করতে হবে। হঠাৎ করে আমি চিন্তা করলাম, আমি যে মৃত্যুবরণ করবো আমি কার জন্য করব? যার জন্য হযরতে হানজালা বাসার ঘর থেকে দৌড়িয়ে চলে গিয়েছিল। কার জন্য মৃত্যুবরণ করব? যার জন্য হযরতে বেলাল কোরবান হয়ে গিয়েছিল। কার জন্য মৃত্যুবরণ করব? যার জন্য ওয়াজ করনে 32 দন্দন ভেঙে ফেলেছিল। আমি চিন্তা করলাম জীবন যাবে, রাসূলুল্লাহর জন্য আমি জীবন দিতে প্রস্তুত। ওই মাকড়সা বলে আমার সুতাগুলা বের করতে করতে আমি গর্তের সম্পূর্ণ যখন বাসা করলাম চিৎ করে পড়ে গেলাম। আমার আল্লাহ বলে, কিরে মাকড়সা, দুনিয়ার জমিনে কত গাদ্দার, নবীকে আমার মতন বলে, নবীকে চিনতে চায় না, নবীকে মাটির মানুষ বলে, আর তুই একটা মাকড়সা রাসূলুল্লাহর প্রেমের মধ্যে পড়ে জীবনটা পর্যন্ত কোরবান করলি, তোকে আমি কি দিব? তোকে আমি কি দিব? হে মাকড়সা যা, তোকে এমন একটা পাওয়ার দিলাম, পবিত্র কোরআনে 114খানা সূরা রয়েছে, তার মধ্যে তুই মাকড়সার নামে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম, ওইটার নাম সূরা আনকাবুত, অর্থাৎ মাকড়সার সূরা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, একটা মাকড়সা নবীর জন্য প্রাণ দিয়েছিল। নবী নবী আমার আল্লাহ বলে নবীর জন্য জান দিয়েছে, কোরআনের সাবজেক্ট হয়ে গিয়েছে, নবীর জন্য প্রাণ মোহাব্বতের কানেকশন লাগা। কসম খোদার করে বলি, তোমার নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, যাকাত কম হতে পারে, জান্নাতের ডগা নিশ্চিতভাবে লাগবে। আমরা সকলেই জানি রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মাত্র 14 জন সাহাবায়ে কেরাম ছিল। খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানানো হয়েছিল। নামাজ পড়ে রাসূলুল্লাহর সুন্দর আচরণ দেখে, ব্যবহার দেখে কাফের মুশরিকরা এক এক করে মুসলমান হতে লাগলো। 1400 সাহাবায়ে কেরাম যখন হয়ে গেল, সিদ্দিক আকবর বলে, নবী আপনি পারমিশন দিলে আমরা সুন্দর একটা খেজুর গাছের পাতাগুলা ফেলে দিয়ে নতুন একটা পাথর দ্বারা ঈদ দ্বারা আমরা মসজিদ করব, মসজিদের নববী হবে। নবী আমার বলে পারমিশন দেওয়া হলো। এবার সমস্ত খেজুর গাছের পাতা উপরে ফেলে দেওয়ার পরে হঠাৎ করে একটা খেজুর গাছ ছিল যেটার সাথে রাসূলুল্লাহ হেলান দিয়ে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা। 14 জন মিলে সেই গাছটাকে টান দিয়ে উপরে ফেলা হলো। হঠাৎ করে গাছটা কান্না শুরু করলো। আমার সরকার মদিনার সামনে সিদ্দিক আকবর চলে গেল। রাসূল বুঝতে পারলাম না, গাছ কান্না করে। আমার রাসূল দৌড়িয়ে আসলো, উস্তুনে হান্নানাকে কোলের মধ্যে করে নিয়ে বলে, কিরে উস্তুনে হান্নানা কেন কান্না করো? রাসূল আপনি দেখে আমাকে জুদা করে ফেলা হয়েছে, এখন আপনি আমার মধ্যে হেলান দিবেন না, খুতবা দিবেন না, আপনার ঘাম মোবারকের সুঘ্রাণ আমি পাবো না। আমার রাসূল বলে, উস্তুনে হান্নানা কান্না করো না, দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি না? নবী খুশি না? দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি নবী? এখন খুশি না? দুনিয়ার সবচেয়ে তোমাকে সুন্দর গাছ বানিয়ে দিলাম, না নবী খুশি না? তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে, জান্নাত জাহান্নাম যখন নির্ধারণ হয়ে যাবে, আপনি যখন উম্মতকে জান্নাতের মধ্যে গিয়ে দিদার লাভ করাবেন, আপনি ওয়াদা করেন জান্নাতে আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে আপনার উম্মতদেরকে আপনার দিদারে দিবেন। আল্লাহর নবী বলে, সিদ্দিক আকবর ফারুক আজম যাও মদিনার বাজারে চলে যায়, দাপনের কাপন ব্যবস্থা করো। নবী বুঝলাম না, কেউ তো মারা যায় নাই, দাপনের কাপন কেন? নবী আমার বলে, যেই গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করে করে, সেই গাছ দুনিয়ার কোন গাছের মতো টুকরা করে চুলার ভিতরে ঢুকানো হবে না। ওই গাছটা জান্নাতে যাবে, জান্নাতে যেহেতু যাবে একে দাপন করতে হবে। এবারে চলুন আমরা সবাই মিলে মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছ, যারা তোমরা আমাদেরকে বিদআতি বলো, আমাদেরকে মাজার পূজারি বলো, আমাদেরকে বিরানি করে বলো, আমাদেরকে তাবারক করে বলো, আমাদেরকে জিলাপি করে বলো, বাইরে থেকে শুনো ভাই সবাই আমরা চলো প্রশ্ন করি, উস্তুনে হান্নানা তুমি নাকি জান্নাতে যাবা? উস্তুনে হান্নানা বলে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। কিন্তু উস্তুনে হান্নানা তুমি জান্নাতে যাবা, তাহলে বলো কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ? উস্তুনে হান্নানা বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিন্তু উস্তুনে হান্নানা নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায় কিনা? উস্তুনে হান্নানা বলে আমি তো যাব। আরে কিসেরে বলে? উস্তুনে হান্নানা বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তবে একটি কারণে আমি জান্নাতে যাব। কিসের কারণ? বলে দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু আমার কলবে রাসূলুল্লাহর মোহাব্বত রয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে আমি পাই না তাগার হুকুম জারি।
আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা মালিক নয়, আমি তো সে মালিক নয়। যুবক আমার, আমরা তাহলে প্রথম সাহাবী সিদ্দিক আকবর থেকে নবী প্রেম শিখতে পারলাম। দ্বিতীয় সাহাবী ফারুক আজম থেকে আমরা কি শিখবো? ফারুক আজম আমাদেরকে শিখিয়েছে দুশ্মনে আহমদ ফি শিদ্দাত কিজিয়ে, দুশ্মন রসুলকে কোনো ছাড় দেওয়া হবে না। আলা হযরত আজিমুল বারাকাত ইমামে ইশকে মোহাব্বত, তিনি মজলিসের মধ্যে বসা, হাজার হাজার মুরিদ তিনার সামনে বসা। আলা হযরত বললেন দুশ্মনে আহমদ ফি শিদ্দাত কিজিয়ে, দুশ্মন রসুলকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যেখানে পাবে দুনিয়া জমিন থেকে সরাই দিতে হবে। এই বক্তব্যটা শুনে আলা হযরতের এক বক্তব্য রাস্তা দিয়ে হাঁটার সময় মাইকার আওয়াজে শুনতে পারলো এক গাদ্দার, এক বেঈমান রসুলের বিরুদ্ধে কথা বলেছিল। হাতের মধ্যে একটা চাপা হাতে নিয়ে তাকে স্টেজের মধ্যে উঠে হাজার মানুষের সামনে কল্লাটা আলাদা করে ফেললো। পাঞ্জাবিটা রক্তাক্ত হয়ে গেল। বিশ্ববিখ্যাত কিতাব হাদিস বকশিসের মধ্যে সরার মধ্যে সুখাইনের রাজার মধ্যে লেখা হয়, ওইবার ওই বান্দা ওই মুরিদ এবার আলা হযরতের সামনে চলে গেল। একটু পরে তো আমাকে গ্রেফতার করা হবে, অ্যারেস্ট করা হবে। আলা হযরত বলে টেনশন করো না, তুমি যে মার্ডার করেছে এতে কোনো সন্দেহ নাই, তবে তুমি বলবা যতবার তোমাকে যখন কাঠগড়ার মধ্যে দাঁড় করাবে তুমি স্পষ্ট বলবা আমি কোনো মানুষ মারি নাই। বলে এটা কেমন কথা? আমি হাজার হাজার মানুষের সামনে মানুষ বেরিয়ে এসেছে। আলা হযরত বলে এক কথার মধ্যে থাকবা, তুমি বলবা আমি কোনো মানুষ মারি নাই। এই কথা বলার পরে আলা হযরতের সেই মুরিদকে গ্রেফতার করা হলো। পরের দিন আদালতের মধ্যে নিয়ে এবারে যখন কাঠগড়ার মধ্যে দাঁড় করিয়ে দিল, এবার উকিল সাহেব বলো কেন মার্ডার করলা? ওই আলা হযরতের ভক্ত বলে আমি কোনো মানুষ মরে নাই। সমস্ত মানুষ বলে পাগল নাকি, আমাদের সামনে রক্তাক্ত করেছে, ওর গায়ের মধ্যে এখন রক্ত লাগানো আছে। আলা হযরতের মুরিদ বলেন না আমি কোনো মানুষ মরে নাই। জজ সাহেব বলল ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, আগামীকাল সকালবেলা 9টা বাজে ময়না তদন্ত করা হবে, লাশটা কবর থেকে খোলা হবে। ওই কবরের মধ্যে যদি লাশ দেখা যায় তাহলে তোমার পাশে নিশ্চিত হয়ে যাবে। আলা হযরতের মুরিদ ভয় পেয়ে গেল। আলা হযরত এবার তো নিশ্চিত ধরা খেয়ে যাব, কবরের ভিতরে তো আমি মানুষ মরেছি এখনো পর্যন্ত, কালকে সকালে যখন কবর খোলা হবে আলা হযরত বলে এখনো তুমি স্পষ্ট বলবা তুমি কোনো মানুষ মারে নাই। বলে কেমন কথা? বলে তোমার ইমানের উপর অটল থাকো। আবার বলে মানুষ মানে নাই। পরের দিন যখন দুইজন মানুষকে কর্মচারী নিযুক্ত করলে, একটা বিশাল কোদাল নিয়ে যখন কবরটা খোলা হলো, ওই যারা কবর খনন করেছিল এরা কবরের দিকে তাকিয়ে হাউমা করে একটা চিৎকারে দিয়ে দৌড়াতে শুরু করলো। জিজ্ঞেস করলো কিরে কি হয়েছে? বলে আমরা বলতে পারবো না, তোমরা যাও। আরো দুইজন গেল, দুইজন থেকে হাউমা করে চিৎকারে দিয়ে চলে আসে। সবাই যখন গেল জিজ্ঞেস করলো কিনা হাউমা কেন করো? বলে আল্লাহর কসম গতকালকে আমরা এই লোকটাকে মানুষ হিসেবে দাপন করেছিলাম, কবরে গিয়ে দেখি এখন এটা মানুষ নাই, এটা জানোয়ারের চেহারা হয়ে গিয়েছে। এটা জবান খুলে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ইজ্জতের কসম করে বলে নবী, নবীর সাথে যারা গাদ্দারি করবে এদের চেহারা মৃত্যুর পরে জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লামা সালাউদ্দিন আল কাতি, আল্লামা নঈমী শাহবুজুর কেমলা, আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ মানুষকে আমরা চেহারা দেখিয়েছি, আমরা চেহারা লুকাই না। নূরে চমকম করে কেন জানো? আনসুন্নিদের চেহারা মৃত্যুর পর নূরে জলমল করে একটি কারণে, নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু চট্টগ্রামের হাটহাজারী শায়খের কোনো চেহারা এখনো পর্যন্ত দেখা যায় না। কেন? নবীকে মাটি বলেছে। আমার আল্লাহ বলে নূর যদি নবীকে মানো, তোমরা কি জানো জান্নাত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছিলাম। যদি নূর মানো তাহলে জান্নাতের নুরানি জান্নাতে ঢুকবা। কিন্তু নবীকে যদি মাটি বলো, জাহান্নাম হচ্ছে 7 মাটির নিচে, আমি আল্লাহ তোমাকে মাটির নিচে গাড়াই ফেলবো। কথা বলো ঠিক না? আল্লাহর নবী সরকারে মদিনা তৃতীয় নম্বর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি জানেন? আপনারা কষ্ট নেবেন না। আজকে রাতের বেলা যারা খাওয়া দাওয়া করেছেন, আমরা খেতে গেলে প্লেট থেকে ছোট্ট দুই একটা খানার দানা পড়ে যায়, আমরা মনে হচ্ছে অতিরিক্ত। আবার মেজবানি খাইতে গেলে, যে কোনো খানা খাইতে গেলে দুই একটা বাতের দানা যদি পড়ে যায় আমরা বলি এক্সট্রা অতিরিক্ত প্লেটে উঠাতে চাই না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, হযরত ওসমান থেকে আপনি কি শিখবেন? আমার রসুলের সামনে হঠাৎ করে একজন ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে একটু সহযোগিতা করুন। আমার রসুল বলে, হে আল্লাহর বান্দা এইদিকে আসো। ওই যে একজন লোক দেখা যাচ্ছে, হযরত ওসমানকে দেখিয়ে বলল, ওনার
ওসমানের কাছে যাও, বলবো রহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছে। ওই ভিক্ষুকটা যখন ওই লোকটার হযরত ওসমানের কাছে গেল, এখনো যায় নাই, 10 হাত দূর থেকে দেখলো হযরত ওসমান খাচ্ছিল। খাওয়ার সময় তুমি প্লেটের গোড়া থেকে দুই একটা খাদ্যের দানা পড়ে যাচ্ছিল। হযরত ওসমান সেইগুলো হাতের মধ্যে নিয়ে আবার পানি দিয়ে ধৌত করলো, ধৌত করার পর আবার দানাটা খেয়ে ফেললো। প্লেট থেকে একটা খানা পড়ে গেল, আবার সেটা মাটি থেকে উঠালো, ওঠানোর পরে ধুয়ে আবার খেলো। ওই লোকটা আবার ফেরত আসলো, রসুল আপনি কার কাছে পাঠিয়েছেন? লোকটা এত বখিল, এত কৃপটা। বলে কেমনে বুঝলা তুমি? বলে তার প্লেট থেকে খাওয়া পড়ে যায়, সে খাওয়াটা উঠিয়ে উঠিয়ে দৌত করে কত সুন্দর করে খাচ্ছে। সে এত কৃপটা যে একটা দানা মাটির মধ্যে পড়লে সেটাকে আবার দৌত করে খায়, সে আমাকে আবার কি দিবে? আমার রসুল বলে কোনো প্রশ্ন করবে না, আমি তোমাকে পাঠালাম, তুমি যাও। যখন গেল, যাওয়ার পরে বললো রসুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে একটু সহযোগিতা করুন। হযরত ওসমান মুস্কি এসে বলল, ওই যে আমার ডান পাশে 100 ছাগলের একটা পাল দেখা যায়, রসুল যেতে বলেছে আমি তোমাকে এটা দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই লোকটা হাওমা করে কাঁদতে লাগলো, নবী আপনি কার কাছে পাঠিয়েছেন? লোকটা দেখতে বখিল মনে হচ্ছিল, প্লেট থেকে খাদ্যের দানা পড়ে যায়, কিন্তু লোকটাকে আমি মনে করেছিলাম আমাকে কি দান করবে, একটা ছাগলের পাল দিয়ে দিল। তার নাকি এরকম 100-র উপরে ছাগলের পাল আছে, এত টাকার মালিক কিভাবে হলো? আমার রসুল বলো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওসমানকে একটি কারণে আল্লাহ গনি বানিয়েছে। ওসমানের প্লেট থেকে যতবার খাদ্যের দানা পড়ে যায়, ওইটা মাটির মধ্যে পড়লে অনেকে নিতে চায় না, কিন্তু যতবার খানার দানাটা উঠায় আমার আল্লাহ প্রত্যেকটা দানার মধ্যে 70,000 গুণ বরকত দিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যতই বিআইপি করো না কেন, আমরা বিয়ে বাড়িতে খেতে গেলে একটা দানা পড়ে গিয়েছে, এক্সট্রা অতিরিক্ত ফেলে দাও, এটা জেন্টলিটি নষ্ট হবে, ভদ্র নষ্ট হবে। কিন্তু রাসূল সাহাবায়ে কেরাম সুন্নত চই খাবার দানাটা বিশ্বাস করে যতবার উঠাবা অতবার কল্পনা করবা, ওই দানার ভিতরে আল্লাহ 1000 লক্ষ গুণ বরকত দিয়ে রেখেছেন উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবারে চতুর্থ খলিফা হযরত মাওলা আলীর কথা বলতে গেলে না আমি পারবো কিনা জানি না। মাওলা আলী এমন একজন সত্তা ছিল, আল্লাহর হাবিবের সাহাবী। মাওলা আলী বলে, রাসূল যখন মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে মাত্র 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আমরা মক্কার ভিতরে ঢুকলাম, মাওলা আলী বলে আমি গিয়ে দেখলাম রাসূল কাবার চারপাশে একটা তাওয়াফ করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 7টা চক্কর দেওয়ার পরে রাসূল কাবার ভিতরে ঢুকলো। তখন কাবার ভিতরে 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ হাতের মধ্যে একটা আসা লাঠি নিয়ে 360টি ভিতরে 359টা মূর্তি ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরে আমার রাসূল একটা মূর্তি লাগ পাচ্ছে না। আমার রাসূল বলে, আইনা আলিয়্যু, হে আলী তুমি কোথায়? লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আলী এইদিকে আসো, ওই যে বড় মূর্তিটা আমি লাগ পাচ্ছি না, তুমি আমার কাঁধের মধ্যে উঠে মূর্তিটা ভেঙে ফেলো। হযরত মাওলা আলী মুস্কি মুস্কি হেসে বলে, নবী আপনি মূর্তি লাগ পাচ্ছেন না, আপনি আমাকে দেখাচ্ছেন, 1 কোটি বার দেখালো আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না, আপনি লাগ পাচ্ছেন না কেন? আলী এই কথা কেন বললা? নবী আমার বুঝে আসে না, মক্কার জমিনে রাতের বেলায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা আপনাকে ঘেরাও দিয়ে ধরেছিল। মুহাম্মদ সত্য নবী হয়ে দেখলে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করো, আপনি জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে ইশারা করার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল, আর আপনি বুঝে এই সামান্য কাচের মূর্তিটা লাগ পাচ্ছেন না। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আলী বলতে চাও কি? ওগো নবী ওইটা তো আমি শুনেছিলাম, কিন্তু নবী আপনি মূর্তি লাগ পাচ্ছেন না, কিভাবে আমাকে বুঝাবেন? আমি আলী একদিন বসা ছিলাম, আপনি আমার পাজরের মধ্যে ঘুমাচ্ছিলেন, ঘুম যখন আপনার অতিরিক্ত হয়ে গেল, আসলে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যায়, আমি আলী কান্না করে দিলাম। হঠাৎ করে আপনি জাগ্রত হয়ে বললেন, কিরে আলী কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়তে হলে আপনি রাসূলের আরামের ঘুমকে যদি ধাক্কা দিয়ে আমি ভাঙ্গাই, আপনি ঘুম থেকে ওঠার সময় যদি একবার উফ বলেন, আমার জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যাবে। আমি কি আল্লাহকে খুশি করব নাকি আপনাকে খুশি করব? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করে দিলাম। আমার রাসূল বলে, আলী আসলে সূর্য ডুবে গিয়েছে, নামাজ পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব, সূর্য ডুবে গিয়েছে। আমার রাসূল বলে, ইয়েস অর নো, অন্য কোনো কথা বলা যাবে না, হ্যাঁ অথবা না, পড়তে চাও কিনা? রাসূল পড়তে যায়। ওই মুহূর্তে রাসূল আপনি আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে দুবন্ত সূর্যকে একটা ইশারা করেছিলেন। আপনার থেকে সূর্যের দূরত্ব ছিল 9,30,00,000 মাইল। নবী ওই মুহূর্তে ইশারা করার সাথে সাথে সূর্যটা আসর থেকে মাগরিব রাতে চলে আসলো। আর বুঝি আপনি এই মূর্তি লাগ পাচ্ছেন না? একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আলী, আলী বলে, নবী আপনি নির্দেশ করলে আপনার কাঁধের উপর উঠতে হবে, কারণ রাসূল
আপনার নির্দেশ মানে আল্লাহ আমার জন্য ফরজ করে দিয়েছে। মাওলা আলী রাসূলুল্লাহর কাঁধের উপর ওঠার পরে এবার হাতের মধ্যে আসা লাঠি নিয়ে এবার যখন মূর্তিটা ভাঙলো, মূর্তি ভাঙার পরে মাওলা আলী যখন জমিনের দিকে নিচের দিকে নাচতে নাম শুরু করলো, নিচের দিকে আস্তে আস্তে করে নামতে শুরু করলো। হঠাৎ করে আমার রাসূল বলে, আলী ঠের যাইয়ে কি করতেছিলা? নবী মূর্তি ভাঙ্গা হয়ে গিয়েছে, আমি এখন নিচের দিকে নেমে যাব। আমার রাসূল বলে, আলী নিচের দিকে নামবা, একটু আমাকে বলো তো, তুমি যে আমার কাঁধের মধ্যে উঠলা, তোমার কদম যে আমার কাঁধের মধ্যে টাচ হয়ে গেল, স্পর্শ হয়ে গেল, আলী এখন তোমার কাছে কেমন পাওয়ার অনুভব হয়? মাওলা আলী কান্না করে বলে, নবী আল্লাহর কসম, আপনার কাঁধের উপরে দাঁড়িয়ে এখন আমার এত পাওয়ার মনে হয় আপনি বললে এই মুহূর্তে আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন, তুমি কেমন মুসলমান? নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার কর সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কর্ণপুরের যুবকরা, আমার বুঝে আসে না তুমি কেমন মুসলমান। নবীকে কাউবয় রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, তোমার রক্তের শিরায় শিরায় আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? আমরা বারবার বলেছি, আমি কাশ্মীরের মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমি কাশিমকে 1 লক্ষ গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাপেট মাই সোল, মাই ফাপেট মাই হার্ট, মাই ফাপেট মাই লাভ, মাই ফাপেট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজাও কে হাত দিলে ওই হাত মুসে ভেঙে বের হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? সব জায়গা ছাড় দেওয়া যাবে, রাসূলের ইশকের বেলায় কোনো ছাড় দেওয়া যাবে? যুবক, তোমাদের ঈমান বর্তমানে দূর রাখাটা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে তোমরা কষ্ট নিও না, আমরা যেইখানে লিল্লাহি তাকবীর শুনবো সেইখানে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোনাবো। তবে আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো লিল্লাহি তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে? জবান খুলে বলুন, পারে? যুবক, তুমি কি জানো লিল্লাহি তাকবীরের ইতিহাস? বিশ্বাস করা তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিল্লাহি তাকবীর কোত্থেকে আসছে জানো? ইমাম হুসাইন কারবালা জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ারটা থেমে গেল। কিরে হুসাইন, তোমার তলোয়ার কেন থামলো? তোমার সন্তান আলী আকবরের কলিজার মধ্যে তীর মেরেছিল, পিছন দিক থেকে তীরটা বের হয়ে কলিজার 3 টুকরা হয়ে বের হয়েছিল, ওই শোকের তলোয়ার তো তোমার থামাতে পারেনি। হুসাইন, আপনি তলোয়ার কেন থামিয়েছেন? আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করেছে, ওই শোকের তলোয়ার থামাতে পারেনি, কেন তলোয়ার থামিয়েছেন? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলি শক্তি আল্লাহ কারেন্টের মতো ঢুকিয়ে দিয়েছে। তলোয়ার কেন থামিয়েছে? হুসাইন বলে, একটি কারণে তলোয়ার থামিয়েছি, কসম খোদার, আমি যখন যুদ্ধ করতেছিলাম তার পূর্বে আমি যখন দুনিয়াতে প্রথম জন্মগ্রহণ করেছি, রাসূলুল্লাহ দৌড় দিয়ে এসে আমার ডান
ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আজানটা দিয়ে মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা সেইখানে দুনিয়ার যে কোনো ইম্পর্টেন্ট কাজ বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার ডান পাশে কারবালার জমিনে মসজিদ থেকে আজান বের হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম তলোয়ার যদি এখন আমি থামাই গরদান চলে যাবে, তলোয়ার যদি না থামাই গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি এক সেকেন্ডে সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার গরদান 1 কোটি বার কোরবানি দিব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারবো না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন মাথা যখন নিচের দিকে নোয়াই দিল, সেকেন্ডের ভিতরে 4000 ইয়াজিদ বাহিনী ডান বাম সামনে পিছনে তীর বল্লম খানজার তলোয়ার দিয়ে হুসাইনের চারপাশে। হুসাইন মুস্কি এসে বলে, ঠের যাইয়ে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, মুমিন সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুত, আমি ভয় পাই না। নানা আরো বলেছে আমার এক এক ফোঁটার রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসে রাত পার হবে, তবে তলোয়ারের নিচে আমি কিচ্ছু চাই না, একটা জিনিস কি চাও? হুসাইন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ে যাও। হুসাইন কোথায় নামাজ পড়তে চায়? তলোয়ারের নিচে নামাজ পড়তে চায়। আমি আমার দোস্তকে বলে, দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারি না, দোস্ত নামাজ পড়বি না, আমার খেলাটা একটু বাকি আছে, সময় পড়ে আছে। কিন্তু আমি নামাজের প্রতি অবহেলা খামখেয়ালি করতে করতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিন্তু হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ 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 নামাজ। আরে কোন নামাজের কথা বলছো তুমি কি জানো? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। রাসূল প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে মুখটা ফিরাই সাহাবায়ে কেরামদেরকে তালিম করত। সাহাবায়ে কেরাম শিখতো ইসলামের প্রথম রাসূল যতবার মুখটা ফিরাতো একজন সাহাবী টপ করে পিছন দিক থেকে চলে যায়। রাসূল মুখটা ফিরে চলে যায়। আমার রাসূল বলে, সিদ্দিক কে রে? আমি রাসূলুল্লাহ চেহারা ফিরালে পিছন দিক থেকে চলে যায়। আমি রাসূলকে দেখার জন্য তোমরা 3 দিন 4 দিন পর্যন্ত বসে থাকো। 70 জন সাহাবী মসজিদে নববীর বারান্দার মধ্যে আসহাবে সুফফা বসে রয়েছে। আমি রাসূলকে দেখার জন্য আমি মুখ ফিরে চলে যাই। কে? রাসূল আপনি জলিল কদর সাহাবী তালহা, বলবা আগামীকাল আমি মুখ ফিরাবো, আমার সামনে বসে থাকবে। পরের দিন নামাজ পড়ে তালহা অপরাধীর মতো মাথা নিচু করে বসে রইল। রাসূল বলে, তালহা আমার দিকে তাকাতে তোমার ভালো লাগে না? রাসূল কি বলছেন? রাসূল আপনার জন্য ফিদা হয়ে যায়। যে একবার আপনার চেহারা দেখেছে, বদরে উহুদে খন্দকে তার জীবন কুরবান করে দিয়েছে, এক জাররা পরিমাণ টেনশন করে নাই। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, মা বাবা জীবন মরণ অর্থ সব কিছু আপনার জন্য কুরবান। তো তুমি চলে যাও কেন? আমি মুখ ফিরাই। নবী আপনি কান্না করবেন না নবী, আমি একটি কারণে যাই, আমার ঘরের মধ্যখানে আমার গলা সমান একটা গর্ত আছে। কেন গর্তটা? রাসূল ওই গর্তের মধ্যে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কেন কেন? রাসূল আমাদের ঘরের স্বামী স্ত্রীর জন্য মাত্র একটা পোশাক রয়েছে। নবী আমি যখন নামাজের জন্য পোশাকটা গায়ে দিয়ে আসছি, আমার স্ত্রী এখন উলঙ্গ হয়ে গর্তের মধ্যে আছে। নবী আমি যতক্ষণ না ঘরে যাব আমার স্ত্রী গর্ত থেকে উঠবে না। আমার স্ত্রী গর্ত থেকে উঠে আমার পোশাকটা পড়বে, আমি তালহা উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ঢুকবো। নবী জোহরের টাইম তো মোটামুটি লম্বা থাকে, আসর টাইম তো লম্বা থাকে, মাগরিব তো একটু সময় পাওয়া যায়, ঈশার টাইম তো সময় পাওয়া যায়, কিন্তু ফজরের টাইম নবী আপনি যদি চেহারা পিরান, আপনার চেহারার দিকে এক নজর যদি পড়ে, এইখান থেকে উঠার শক্তি আমার আর এখানে নাই। এত মায়া আপনার চেহারা, এত ভালোবাসা, এত মোহাব্বত। নবী আপনার চেহারার দিকে একবার যদি তাকায় আমি আটকে যাই, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। নবী আমি না গেলে নামাজ তো পড়তে পারবে না। নবী আমার ঝরঝর করে কাঁদতে শুরু করলো। তালহা নামাজ পড়ার জন্য এক পোশাকে ঘরের মধ্যে গর্ত করে বেড়ে চলো, এক পোশাকে 2 জন নামাজ পড়ে। এই তালহা তোর নামাজের কথা শুনে আমার চোখের পানি আসলো। যা, দুনিয়া থাকতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, তুই তালহা তার মধ্যে একজন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। ইয়াজিদ বাহিনী বলে হুসাইন 2 রাকাতের নামাজ পড়বে, বেশি কিছু না। তো সময় দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করলো, দ্বিতীয় রাকাতে একটা সিজদা শেষ করে সর্বশেষ সিজদা থেকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আজমানের বিজলিও তো এমন ভাবে চমকায় না। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে তলোয়ার নিয়ে চট করে একবার সিংহের মতো দাঁড়িয়ে যায়। হুসাইনের তলোয়ারের ভিতরে ইমানি শক্তির পাওয়ার কাছে দুনিয়ার কোনো শক্তি থাকতে পারবে না। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তাকে আমার তীর মারতে শুরু করো। 147টা তীর পশমের গোড়ায় ঢুকিয়ে দিয়েছে, 147টা বল্লমের গায়ে গোটা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছে। হুসাইন চিত হয়ে পড়ে গিয়েছে, ডানে বামে সামনে পিছনে পিঠের নিচে চুপচুপ রক্ত আছে। হুসাইন বলে, আল্লাহ আমি তো কিচ্ছু চাই না, মসনদ চাই না, ক্ষমতা চাই না, পাওয়ার চাই না, বাদশাহী চাই না, 2 রাকাতে 4
চারটা সিজদা চেয়েছিলাম আল্লাহ, তিনটা সিজদা করেছি, আর একটা সাধ্য বাকি আছে আল্লাহ, কিচ্ছু চাই না, আমাকে একটু শক্তি দেন, আমি বসবো, বাকি একটা সিজদা করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর সাথে আমি পাঞ্জললে কবরে ঢুকবো। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা দুনিয়ায় নয়, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, শুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে প্রত্যেককে এক সিজদার বিনিময়ে আমি আল্লাহ বুলসা রাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে পড়া আছে শামে কারবালার মধ্যে। আল্লামা শফিউ করবী রাহমাতুল্লাহ আলাইহি শিমর বুকের মধ্যে বসলো। শিমরকে দেখে হুসাইন মুস্কে মুস্কে হাসে। শিমর বলে তুমি কি জানো না আমার হাতের মধ্যে কূপ আর সবচেয়ে ধারালো তরবারে, গলায় ছুরি লাগাবো আবার জবাই করবো, মুখে হাসছো কেন? হুসাইন বলে আমার নানার কথা মনে পড়ে গেল। নানা জীবদ্দশায় বলেছিল হুসাইন কারবালার জমিনে তোর বুকের উপর একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করতে চাইবে। নানা যে কেন ডোরা কাটা কুকুর বলেছে বুঝতে পারে নাই, তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি নানা সত্যিই বলেছে। শিমুরের গায়ে একটা রোগ ছিল, এটার নাম শ্বেতরোগ। এটা চামড়া একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো। শিমুরকে দেখতে ডোরাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে খবরদার, তোমার গলার প্রত্যেকটা পশম রগ এখন কেটে ফেলবো। হুসাইন বলে 1 কোটি বার চেষ্টা করলো, আমার গলার একটা পশম তুমি কাটতে পারবে না। কেন কেন কেন? হুসাইন বলে তুমি কি জানো রাহমাতুল লিল আলামিন আমার কণ্ঠ নালীতে 137 বার চুমা খেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো কি হয়েছে? বলে রাসূলের চুমার পাওয়ার তুমি এখনো জানো না? ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই কাবাতে যাও, কাবার কোণে দেখবে একটা পাথর আছে হাজর আসওয়াদ, চুমু দেওয়ার জন্য অনেক মুরব্বি জিহাদ পর্যন্ত করে, যুদ্ধ পর্যন্ত করে। কিন্তু পাকিস্তানি যুবকদের ধাক্কায়, পাকিস্তানি পাঠানদের ধাক্কায়, ইন্ডিয়ার যুবকদের ধাক্কায় অনেক মুরব্বি চুমা দিতে না পেরে জীবন পর্যন্ত কোরবান করে ফেলে। হে মুরব্বি আব্বা, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য 2 লক্ষ টাকা খরচ করে মক্কাতে যাওয়া দরকার কি ছিল? আমাদের সিলেটের জাফলং অসংখ্য পাথর পাওয়া যায়। হে পাথর, তুই তো এত সুন্দর না, তুই তো কালো একটা পাথর, তোরা তো পাওয়ার কেন? মানুষ চুমু দেওয়ার জন্য জীবন পর্যন্ত বাজে রাখে। হাজর আসওয়াদ বলে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই। তবে যেই দিন থেকে রহমাতুল লিল আলামিন তারা 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একটা বার চুমা দিয়েছিল, এত পাওয়ার এত ক্ষমতা, যে আমাকে চুমু দিবে তার জিন্দিগির গুণাগুলো চুষে নিষ্পাপ করবো। একটা চুমা যদি হয় এত পাওয়ার, 137 চুমা খেয়েছে রহমাতুল লিল আলামিন আমার কণ্ঠ নালীতে, তো আমি কি করবো? হুসাইন বলে উপর করা হলো, মাথা আলাদা করলো। হযরত ইমাম হোসেনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে ধরে শিমর উপর দিকে উত্তোলন করলো, রক্ত গুলা পড়ছে কাটা মাথা থেকে। ইয়াজিদ বাহিনী উল্লাস করছে। তারা উল্লাস যখন করছিল, কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, না হয় বাবার আগেই তিনি কারবালার জমিনে শহীদ হতেন। ইমাম জয়নুল আবেদিন বলে কিরে কারবালার জমিনে উল্লাস করে কারা? 72 জন আহলে বাইতের লাশ পড়া আছে, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, এরা কারা? কারবালার জমিনে আহলে বাইতকে জবাই করে, কোরবানি করে, উল্লাস করে। কারবালায় তো কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বিধর্ম নাই, সবাই তো মুসলমান। মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি। এরা কোন আইটেমের মুসলমান? এরা কোন ধরনের মুসলমান? এদেরকে দেখার জন্য আমি মাটির মধ্যে গড়াগড়ি দিতে আমি তাঁবুর সামনে আসলাম। তাঁবুটা আলোক করে দেখলাম আমার বাবা হুসাইনের কাটা মাথাটা শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটাগুলা পড়ছে, আর ইয়াজিদ বাহিনী ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম ঘন্টার পর ঘন্টা বলে যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন মুস্কি হেসে বলে ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 ভাগ, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর এই স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে। কিন্তু কর্ণফুলী জমিনে একজন হুসাইনি থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলে দেখি না। যুবক মাঝে মাঝে তোমাদেরকে টোকা মারবে। সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম,
সুন্নিদের প্যান্ডেলে কেমন রকম? ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান, লক্ষ লক্ষ। খবরদার, বড় প্যান্ডেল দেখলো যদি হকের দলিল হতো তো কারবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো হুসাইনি প্যান্ডেল ছোট, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল, ঢুকে দেখবা জান্নাত মনে হয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, ঢুকে দেখবা জাহান্নাম। আর প্যান্ডেল বড় দলিল হতে পারে না, প্যান্ডেল ছোট হতে পারে, তবে যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ থাকবে, যেই প্যান্ডেলে ইয়া নবী সালাম আলাইকা থাকবে, যেই প্যান্ডেলে হাসান হুসাইন আলী ফাতেমা সুহাদায়ে কারবালা থাকবে, ওই প্যান্ডেল ছোট হতে পারে। মৃত্যুবরণ করে দেখো, তোমার সামনে যারা দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। কথা বলো ঠিক না? না, আপনারা কেন বুঝতে পারেন না? আপনাদের কর্ণপুলিতে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে তখন ছেলের মাথায় অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। কিরে যুবক, একটা মেয়ের সাথে প্রেম করবা, তুমি বুঝো প্রেম করতে হলে কলঙ্ক নিতে হয়। মদিনাওয়ালার সাথে প্রেম করবা, কলঙ্ক নিবা না এমনটা কিন্তু হবে না। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। তোমাকে কথায় কথায় শুনতে হবে বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। বিরিয়ানি খোর তাবারক, বিরিয়ানি কি আছে? তাবারক কি আছে? তাবারক করে যারা বিরোধী এখন নাই। হাসান রাজা হুজুর আশার মুনায়াতের আগে দেখবেন জায়গা দিতে পারছে না। দোস্ত একটু গেলে তাবারক খোর বলে টোকা দিলি, এখন যে হাজির হয়ে গেলে দোস্ত তাবারকের খুশবু মাশাআল্লাহ কন্ট্রোল করতে পারেনি, আসছে। তাবারক খোর বললে কি রাগ করা যাবে? তাবারক খোর বললে কি কষ্ট পাওয়া যাবে? কষ্ট পাওয়া দরকার না, টোকা মারবেন আমার মতো। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পান। আপনাকে ভয় পাচ্ছেন? কি আক্রমণের সম্ভাবনা আছে? কি কোনো আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখনই ফেরেশতাদের পিটানি। ঠিক না ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিদের হেফজখানা এতিমখানা গিয়ে দেখো, সুন্নিরা উরুস করে বিরানি হেফজখানা চলে যায়। সুন্নিরা মিলাদুন নবী করে বিরানি চলে যায়। সুন্নিরা মেজবানি করে 4 দিনে করে 40-এ করে। সুন্নিরা মাদ্রাসার মধ্যে হেফজখানা এতিমখানা চলে যায়। সুন্নিদের মাদ্রাসা বিরানি তাবারক আর কাচ্চি বিরানির কোনো অভাব নাই। আর বাতিলরা 4 দিনে মানে না, 40-এ মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। ওদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিকই না? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না এই আওয়াজে মানে না খুশি না বেজার? না তুই হাত তুলে খুশি না বেজার? যুবক, सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। আর বিশ্বাস কর, আমি 15 থেকে 20 দিন আগে আমি পদ্মা সেতু পার হওয়ার পরে রাজবাড়ী একটা জেলাতে গিয়েছিলাম। টং দোকানে চা খাচ্ছি। টং দোকানে চা খাওয়ার অন্যতম কারণ হচ্ছে টং দোকানে একটা চা খেলে 5 টাকা সর্বোচ্চ 10 টাকা যাবে। কিন্তু আমি যদি ভালো মানের একটা 5 স্টার হোটেলে একটা চা খাই 150-200 টাকা বিল আসবে। কারণ চার ভিতরে আমার লিফটের বিল থাকবে, আমার এসির বিল থাকবে, আমার বিআইপি ওই যে যিনি আছেন টাই পড়া শুট পড়া উনি আমাকে চা সাপ্লাই করছে ওইটারের বিল থাকবে। চিন্তা করলাম একটা 200 টাকা চা না খেয়ে টং দোকানে 10 টাকা চা খেয়ে আমি ওনাকে 100 টাকা দিব,
তার মুস্কি হাসিতে আল্লাহ হয়তো বা জান্নাত কবুল করতে পারে। কথা বলো ঠিক না? আমরা শুধু রিক্সার ড্রাইভার লোক গুতাগুতি করতে রাজি। আমরা রিক্সার ড্রাইভার না, ভাড়া হচ্ছে 20 টাকা, কেন তুমি 25 টাকা চাচ্ছ? আরে ভাই, একটা দিন 20 টাকার ভাড়া 50 টাকা দিয়ে দেখো না। রিক্সার ড্রাইভার বলবো, স্যার বুঝতে পারি না 30 টাকা কেন বেশি দিয়েছেন, তোমার দিকে তাকিয়ে 30 টাকার কারণে একটা মুস্কি হাসি দিবে। কত মানুষকে 1 লক্ষ টাকা দিয়ে খুশি করা যায় না? একজন রিক্সার ড্রাইভারকে 20 টাকার ভাড়া 40 টাকা দিয়ে দেখিও একটা মুস্কি হাসি দিলে রসুলের সুন্নত যখন কবুল হবে, আল্লাহ পুলসে রাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমি যখন টং দোকানে চা খাচ্ছিলাম, টপ করে একজন ব্যান চালক এসে আমাকে জড়াই ধরলো। আমি বললাম, এনি প্রবলেম, কোনো সমস্যা? আমাকে মুস্কি এসে বলে, হুজুর মোবাইলে আপনাকে মাঝে মাঝে দেখি। আমি বললাম, নগণ্য মানুষ কিছু বলবা? বলে, হুজুর কষ্ট নিবেন না, হাতের মধ্যে লেবু কাটি, লেবু চোখের ভিতরে মারি, কিন্তু চোখের পানি বের হয় না। কসম খোদার, ইয়া নবী সালাম আলাইকা বললে চোখের পানি কোনোদিন ধরে রাখতে পারে নাই। হুজুর আমার ভিতরে কোন ডিভাইস আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, কোন নবী ব্র্যান্ড, কোন সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম, কি বলতে চাও? হুজুর কষ্ট নিবেন না, আমি চাই যে একজন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলেমের পিছনে ইক্তেদা করব, কিন্তু পদ্মা সেতুর পাড়ের ওই পারে সুন্নি খুব কম পাওয়া যায়। হুজুর কোনটা যে সুন্নি, ওহাবি, বাতিল, হক বাতিল আমি তো চিনতে পারি না। হুজুর কষ্ট নিবেন না, 1 মিনিটে কারোর চেহারার দিকে তাকায় কি বলা যাবে এটা হক এটা বাতিল? আমি বললাম, বাবা 1 মিনিট তো অনেক লম্বা সময়, 30 সেকেন্ড শুধু চেহারার দিকে তাকায়, এলেম লাগবে না, কালাম লাগবে না, কোনো কিতাব পড়া লাগবে না, শুধু চেহারার দিকে 1 নজর তাকালে বুঝতে পারবা এটা হক এটা বাতিল, এটা বাতিল এটা হক। হুজুর 30 সেকেন্ডে চিনা যাবে? আমি বললাম 30 সেকেন্ড অনেক লম্বা, আরো 20 সেকেন্ড কাটো, 10 সেকেন্ডে তুমি চেহারার দিকে তাকা বলতে পারবা। হুজুর কেমনে? আমি বললাম, কসম খোদার, যার হৃদয়ে আকীদা হবে রসুল নূর, তার চেহারাটা কালো হলো, চেহারা নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। ডান হাত তুলে বলে ঠিক কিনা? আরে আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার চেহারার দিকে তাকান, আমার আব্বাজানের চেহারার দিকে তাকান, কিছুই তো আমরা চেহারা স্নো ফেরাল লাভবে কিছুই মাখলাম না, তারপরে চেহারা নুরানি। নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলো ঠিক না? অনেকে বলবেন, হুজুর ওদের টাকা একটা সুন্নি মাদ্রাসা করলাম, 1 বছরে 1 তালা করতে পারি নাই। এরা আহলে হাদিসের বাইরে হুজুর 6 মাসে 6 তলা বিল্ডিং করে ফেলেছে, ওদের টাকা। সুন্নিরা এত দুর্বল। আজকে থেকে একটা পয়েন্ট মনে রাখবেন, বাতিল সব সময় শক্তিশালী হবে আর হক সব সময় দুর্বল হবে। ফেরাউন বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। নমরুদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। হযরতে হোসেনের বিরুদ্ধে ইয়াজিদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। আবু জাহেল বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে পিতৃরাজ বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। গুরু গোবিন্দ বাতিল ছিল, শক্তির কোনো কমতি নাই। কিন্তু হুসাইন হকে ছিল। হুসাইন 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই, কারবালা জমিনে চিৎকার করে করে মৃত্যুবরণ করছে। কেন কেন? আমার আল্লাহ বলে, আরে বান্দা জানো না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ যখন বান্দাকে বেশি পছন্দ করি তখন মুসিবতের মধ্যে ফেলি। কেন জানো? বান্দাকে যখন জ্বর দিই বান্দা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বান্দাকে সর্দি দিই বান্দা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, ক্যান্সার দে আল্লাহ। যতবার বান্দা আল্লাহ 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 ডাকে ততবার দুনিয়ার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু একটানা যদি আপনি 5-7 বছর অসুস্থ না হন, টেনশনের বিষয়। কারণ সৃষ্টি জগতে একজন মানুষ জীবনে অসুস্থ হয় নাই, জ্বর হয় নাই, কাশি হয় নাই, সর্দি হয় নাই, একটা পিঁপড়া পর্যন্ত কামড় দেয় নাই। ও নিজেই বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ওর নাম ছিল ফেরাউন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ফেরাউন বলেছিল, আল্লাহ আমি জানি তুমি একমাত্র লাশারিক খোদা, কিন্তু আল্লাহ দুনিয়ার ক্ষমতার লোভ আমাকে ধরে ফেলেছে, দুনিয়ার ক্ষমতা আমাকে মোহ করে ফেলেছে। আল্লাহ দুনিয়াতে আমাকে বেজ্জতি করো না, ক্ষমতা দাও, পাওয়ার দাও, বরঞ্চ আমাকে জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে দিও। আমার আল্লাহ বলে, ফেরাউন যদি নিজ থেকে জাহান্নাম চেয়ে নিয়েছে তো জাহান্নাম নির্ধারিত হয়ে গেল, তো জাহান্নামে জ্বলিয়ে পুড়ে যেহেতু আঙ্কার হয়ে যাবে, সামান্য দুনিয়ার খাম খেয়ে আনন্দ মুহূর্ত তাকে একটু ক্ষমতা দিয়ে দিলাম। কিন্তু মুমিন ব্যক্তিকে আমি যদি জান্নাতে অবশ্যই বিশাল একটি অবস্থান রাখবো, সেই জন্য দুনিয়ার জমিনে মুমিনের জন্য জেলখানা বানিয়ে দিয়েছি। ওই জেলখানা অতিক্রম করলে মুমিন যখন কবরে আসবে, সে জান্নাতে ঢোকার সময় আমি আল্লাহ মুমিন ব্যক্তির জন্য জান্নাতের প্রধান খাদ্য মাছের কলিজা বানিয়ে দিব। জোরে বলে সুবহান। আমি অনেক চিন্তা করলাম, কি রে, মুরগির কলিজা দেয় না, মহিষের কলিজা দেয় না, গরুর কলিজা দেয় না, হরিণের কলিজা দেয় না, মাছের কলিজা কেন আল্লাহ চয়েস করেছে? আমার আল্লাহ বলে, শুনবে তাহলে। যখন ইব্রাহিম খলিলুল্লাহ বারবার নমরুদকে বলেছিল লা শারিক খোদা একমাত্র আল্লাহ, নমরুদ বলে, তোমার আল্লাহকে আজকে আমি মার্ডার করবো। জোরে বলে নাউজুবিল্লাহ। নমরুদ একটা সিংহাসন বানালো 500 হাত লম্বা, ওই না কোণের মধ্যে 5টা সিংহাসন দিল, 5টা বড় বড় 5 করে বাঁশ
পাশ গাড়িয়ে ওই ওই বড় বড় চারকোনার মধ্যে 4টা ফিলার দিয়ে ফিলারের মধ্যে বড় বড় গোশতের টুকরা বাঁধলো। কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরাটি রহমতুল্লাহ লেখে এবার 4 পিলারের আগার মধ্যে 4টা গোশতের রান বাঁধলো। এবার 50 হাত নিতে 5টা বাঁশ পাখি বাঁধলো, বাঁশ পাখিও বাঁধা, গোশতের টুকরা বাঁধা। যখন বাঁশ পাখি গোশতের টুকরা খাওয়ার জন্য ডানা মেলে গোশতের টুকরা খেতে পারে না, বরঞ্চ বাঁশ পাখির ডানার কারণে ওই সিংহাসন উপরের দিকে এরোপ্লেনের মতো উঠতে লাগলো। 6 মাস যাওয়ার পরে নমরুদ বলে আমি মনে হয় আসমানের কাছাকাছি এসেছি। বর্তমান বিজ্ঞান বলে দুনিয়ার সবচেয়ে দ্রুততম রকেট 1 মিনিটের ভিতরে যেটা 1200 কিলোমিটার যেতে পারে, এরকম একটা রকেট যদি অন্তত পক্ষে 5000 বছর উঠে আসমানের 1000 ভাগের 1 ভাগও যেতে পারবে না। যদি বলে সুবহানাল্লাহ। নমরুদ বলে আমি মনে আসমানের কাছে। এবার নমরুদ কোমর থেকে তীর বের করে আল্লাহর কুদরতি কদমের দিকে নিক্ষেপ করবে। আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে। আমার আল্লাহ বলে আমি যদি এখন নিঃশ্বাসটা বন্ধ করে 2 মিনিটে লাশ হয়ে যাবে, দুনিয়া জমিন থেকে চলে যাবে, কিন্তু হাম তো মা এল বি করম হ্যাঁ, কোই সাইল হ্যাঁ নি রাখ দেখলা কেসে রাখ আর ওয়ামনজিল হ্যাঁ নি। দুনিয়ার কারো কাছে একবার, দুইবার, তিনবার চলে রাগ হয়ে যায়, আমি আল্লাহর কাছে না চাইলে রাগ হয়ে যায়। আরে তোমার স্ত্রীকে ডাকলে একবার দুইবার হুঁ হাজব্যান্ড জি বলেন, তুই 3-4 বার বলবে, কিন্তু আমি আল্লাহকে একবার ডাক দিলে আমি 70 বার তোমার ডাকে সাড়া প্রদান করে। যদি বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে একটু সুযোগ দিয়ে দেখি, শেষ বয়সে নমরুদ যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। এবার নমরুদ যখন তীর মারবে আমার আল্লাহ বলে এত কষ্ট করে বান্দা আসলো, বান্দার তীর তো আমি কখনো খালি ফিরাতে পারি না, রক্ত লাগাতে হবে। কিসের রক্ত? আমার আল্লাহ বলে জিবরাইল আমি প্রথম আসমান বানিয়েছি মাউজুন মাহফুফুন সাদা কাচ দ্বারা। সাদা কাচের প্রথম আসমানের উপরে একটা রহমতের সাগর আছে, রহমতের পানি, সাগরের পানি হচ্ছে নীল কালারের। এই জন্য আসমান পরিষ্কার হলে নীল নীল মনে হয়। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এবার প্রথম আসমানের মধ্যে সেইখানে মাছ রয়েছে। আমার আল্লাহ বলে জিবরাইল একটা কাজ করো, নমরুদ যখন তীর মারবে ওইখান থেকে একটা মাছ ধরো। নমরুদ তীর মারলে মাছের কলিজা বরাবর সেট করবে। মাছের রক্ত যখন লাগবে নমরুদ মনে করবে আমি মানে আল্লাহকে মেরে এসেছি, শেষ বয়সে যদি আমি আল্লাহকে বলে ডাক দে মাফ করে দেবে। মাছ বললো আল্লাহ আমাকে কেন আপনি কাফের বেঈমানের তীর রাগার মধ্যে চয়েস করলেন? আল্লাহ বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, অনেক প্রাণী আছে, আল্লাহ আমাকে কেন? আমার আল্লাহ বলে মা ওয়াদা করলাম তুই যদি আজকে নমরুদের তীর রাগার মধ্যে রক্ত প্রবাহিত করতে পারো, দুনিয়ার জমিনে যত প্রাণী হালাল করতে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে করে হালাল করতে হবে, কিন্তু তুই মাছকার জীবনে কেউ জবাই করে হালাল করতে হবে না। মরা খাওয়া আমি আল্লাহ তোকে জায়েজ করে দিব। যদি বলে সুবহানাল্লাহ। মাছ বলে আকবাল তো আমি কবুল হলাম আল্লাহ, আমি একটি মাছের রক্ত প্রবাহিত হলে গোটা চট্টগ্রামের লাক্ষা, লইট্টা আর কোরালমা যদি মরা খাওয়াটাই জায়েজ হয়ে যায় তাহলে আমি রাজি। এবার মাছের কলিজায় তীর মারলো, মাছের কলিজায় তীর পড়লো, কলিজাটা 3টা টুকরা হয়ে গেল। আমি কাশিমির হাতের মধ্যে ব্লেডের টোকা পড়লে ও মা আল্লাহ মরে গেছি চিৎকার করে কান্না, চট্টগ্রাম মেডিকেলে নিতে হয়। কিন্তু আমার আল্লাহ বলে খিরি মাছ রক্ত 1 ফোঁটা বের হলো, মানুষের কান্নার কোনো কমতি নেই। তুই মাছের কলিজা 3 টুকরা হয়ে গিয়েছে, একটাবার উফ করলি না। আল্লাহ আপনি তো আমাকে রাজি করার জন্য তীর মেরেছিলেন, এখন যদি উফ করি আপনি আল্লাহ যদি নারাজ হয়ে যান, এই জন্য আমি আমার শত কষ্টের ভিতরে উফ করলাম না। আমার আল্লাহ বলে যে মাছ যা আমি আল্লাহকে রাজি করার জন্য কলিজা 3 টুকরা করে দিলি, তুই মাছের কলিজা আমার বড্ড পছন্দ হয়েছে, তুই মাছের কলিজা দিয়ে আমি আল্লাহ জান্নাতে মানুষকে মেহমানদারি করাবো। যদি বলে সুবহান। আর সেই জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। কোনো সন্দেহ আছে? মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, হইল জাগানো মদিনার রাখিয়াই তো চাই। আমি কিন্তু চট্টগ্রাম খুব বেশি পারি না, শিখতে হবে আমাকে, কারণ ওলি আল্লাহর ভাষা তো আমার ভুল হতে পারে, মিস্টেক হতে পারে, কিন্তু রসুলের মহাব্বতের তো কোনো কমতি নাই। আপনারা শিখাই দিবেন আস্তে আস্তে গিয়ে। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, হইল জাগানো মদিনার রাখিয়াই তো চাই, হইল রাখিয়াই তো চাই। হইতে নপারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা চাই আইল নাকি চাই আইল জান্নাত। খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই।
লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠত রহমতের চাদর জাহান মুস্তাফার হাতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল জাগান মদিনার রাখিয়াই তো সার হল জাগান মদিনাত বেগিন ডালি দিয়ে বানায়ে আল্লাহ এদিনই মায়া আর নবীরে লাগে এতাল্লা ডান হাত তুলে বলো ঠিক না মায়া বেগিন ডালি দিয়ে বানায়ে আল্লাহ এদিনই মায়া আর নবীরে লাগে এতাল্লা চোখে লাগিব আমার সাইবার মতো সাইবাল্লাহ হল জাগান মদিনার রাখিয়াই তো সারা হল জাগান মদিনার রাখিয়াই তো শেষবারে মদন হল জাগান মদিনার রাখি আই তো কি বারবার মদিনা মদিনা ইয়া রাসূলুল্লাহ নবী নবী বলছি দেখে আপনার মোর কষ্ট নিচ্ছে আরে আমার মোর বাবা কষ্ট নেবেন না বয়স কত হবে বয়স কত হবে আনুমানিক কিছু মনে নাই 75 আমার আব্বার বয়স 75 আমি যদি জিজ্ঞেস করি বাবা 75 বছর মনে করেন 50 বছর একটা না 5 ওয়াক্ত নামাজ 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 পড়েছে এত সিজদা আপনি করেছেন একটা সিজদা 100% কবুল হয়েছে আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন এটা সম্ভব নয় আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা কবুল করার মালিক আল্লাহ আজকে থেকে লিখে রাখবেন দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই কবুল হতেও পারে না হতে পারে হতেও পারে না হতে পারে কিন্তু আমার কর্ণফুলীর ভাইরা অবাক আপনাকে হতেই হবে সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে যেটা আপনি করার সাথে সাথে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 বাক্যে 1 ন্যানো সেকেন্ড বলা হয় 1 ন্যানো সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যাবে হুজুর আমি তো মার্ডার করেছি আমি তো জিনা করেছি সাগর পরিমাণ আমার গুনাহ পাহাড় পরিমাণ আমার পাপ আর তুমি যত বড় পাপী হও না কেন ওই আমলটা করবে সেকেন্ডের ভিতরে কবুল হবে এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আমি ভাবলাম কারণ কি একটা কারণ আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা যত লম্বা যত বেটে যে কোনো পরিমাণ দুরূদ শরীফ হোক না কেন প্রথমে কিন্তু পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা সারা জীবন পড়েছেন কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ হলো আপনি নামাজ পড়েন না আল্লাহ আপনি রোজা রাখেন না হজ করেন না যাকাত দেন না আসলে আল্লাহ আপনি কোরআনটাকে আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আমার বন্ধুর উপরে দরুদ সালাম প্রেরণ করি আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে করেন এটা আমাদের অপবিত্র জবান দিয়ে পারবো না এই জবানে মিথ্যা বলেছি সিটারি করেছি হারাম খেয়েছি গীবত করেছি চগলখড়ি করেছি নেশা করেছি সিগারেট খেয়েছি মদ খেয়েছি পারবো না তো আমরা কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিন না কসম খোদার এখন যদি আমি একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাথে সাথে আমার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়বে আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আমরা সেই নবীর দুরূদ শরীফ বসে বসে পড়ি মাঝে মাঝে এসকে চলে আসে তখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দে নবীকে দাঁড়িয়ে সালাম করে দে অনেকে বলে বিদাতি নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার কারণে যদি বিদাতি হয়ে থাকি ওরাই আবার দাঁড়িয়ে শহীদ মিনারের শহীদদেরকে সালাম দেয় সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে বলুন না সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে
মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন একসাথে সালাম, হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন বাউতাবাজে ফতুয়া সুন্নিরা দেয় না। 1 কোটি বার সালাম দিব। 1952-তে রফিক, সালাম, জব্বার, বরকত, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল। 1 কোটি বার ওদেরকে সালাম দিব। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, বন্ধু না হলে রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, জব্বর হতো না, 52 হতো না, 71 হতো না, কোন শহীদ হতো না, বাংলাদেশ নামে একটা দেশ পর্যন্ত হতো না। ওই নবীকে সালাম না দিয়ে যারা শহীদদেরকে সালাম দেয়, কসম খোদার এরা দুনিয়ার ভয় নয়, এরা সরকারের ডান্ডার ভয়ে, মামলার ভয়ে, ক্ষমতার জন্য দেয়। সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়। এই যুবক, কষ্ট নিবা না। তোমরা কি শুনো নাই 1 মাস আগে এক বক্তব্য দিয়েছিল, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপির বাইরে অনেক রাগ করেছে, প্রতিবাদ করেছে, বিএনপির সমালোচনা করেছে। বিএনপির বাইরে যখন রাজ করেছে, ওই বক্তা দেখলো ওনারা যে পরিমাণ রাগ করেছে, রাগ তো ভাঙ্গাতে হবে। পাল্টা একটা স্ট্যাটাস দিল কি, ছেলে আর মার মোহাব্বতের কোলাকুলি দেখে আমার দিলটা শান্তি হয়ে গেল। তারেক জিয়া সাহেব আর খালেদা জিয়া মহোদয় তিনি কোলাকুলি দেখে স্ট্যাটাস দিয়েছে। কেন দিয়েছে? কারণ ওই যে যাতে করে বিএনপির বাইরে রাগটা কিছুটা ভেঙে যায়। একজন মানুষ রাগ করলে রাগ ভাঙ্গা বা ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন, একজন রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক দল করার জন্য এরা যখন রাগ হলো, তুমি পাল্টা স্ট্যাটাস দিয়ে সরি বলেছ, দুঃখ প্রকাশ করেছ, রাগ ভাঙ্গিয়েছ, কিন্তু সেই বক্তাই নবীকে কাওবয় রাখাল বলেছিল, নবীকে বলেছিল স্টাফ কর্মচারী, কিন্তু ওই সময় আর একটাবার সরি বললো না, দুঃখ প্রকাশ করলো না, একটাবার তওবা করলো না। আর তওবাকে তুমি আমার কাছে করবা, তওবা করবা তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আর তুমি দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, এমপি পাওয়ার জন্য, সংসদের পদ পাওয়ার জন্য তুমি মাথা নত করতে রাজি, কিন্তু মদিনাওয়ালার সাথে গাদ্দারি করে মাথা নত করতে রাজি না। বুঝে গেল তোমরা ক্ষমতা চাও। এরা যদি ক্ষমতায় আসে, মদিনার সনদে ইসলাম নয়, দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? খবরদার, এই দেশ ওলি আল্লাহর দেশ। সরকার আসতে হবে ওলি আল্লাহর পক্ষের সরকার। কথা বলো ঠিক কিনা? না জবান করে ঠিক কিনা? আমি গত কিছুদিন পূর্বে একটা ভিডিও আমার পার্সোনাল পেজে, বাবা দ্বারা গুলি করবো তোমারে, আসে একটা পাগল মাস, আসে একটা মোসাফা করে এদিকে আসো। এই মুন্না সাহেব, টাকা আছে নি পকেটে? তুমি যাওয়ার সময় দেখা করো, তোমার সাথে হাদিয়া আছে। কি তোমার কাটি ফেলাইবে জায়গা মতো ফাইল। মার হাবা বলো, মার হাবা। অনেকে বলবো কোন বেটাকে কাটে ফেলালে কাটে ফেলা, তারপর নবীর জন্য জীবন দিব, এরকম কথাকে টাকা দিয়ে বের করা যাবে? নবীর এশকের জোয়ারে বের হয়ে সেই কথা সবাই জবান খুলে বলে মার হাওয়া। আমি কিছুদিন পূর্বে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে হঠাৎ করে দেখলাম আমার কমেন্ট বক্সে লেখা সুন্নি লীগ। আমি বুঝতে পারি নাই। আমি বললাম সুন্নি লীগ মিন্স কি ভাইয়া? বলো তো তোমরা আওয়ামী লীগের দালাল। আমি বললাম কসম খোদার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের দালালি করতে আমি রাজি আছি। শর্ত হচ্ছে একটা, তোমাদের প্রত্যেকের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ শোনা যেতে হবে, তোমাদের প্রত্যেকের প্যান্ডেলে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা যেতে হবে, তোমরা প্রত্যেকের নবীকে নূর মানবা, মিলাদুন নবী আসলে সকল ঈদের সেরা স্লোগান দিবা। আমি বিএনপি যদি বলে সকল ঈদের সেরা ঈদ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আমি বিএনপি করতে রাজি আছি। জামাতের বাইরে যদি বলে চালা প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলবো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদুন নবী চলবে, ইয়া রাসূলুল্লাহ চলবে, আমি কালকে থেকে জামাত করব। যদি আমার আওয়ামী লীগের ভাইরা আবার বলে আমরা করব, আল্লাহর কসম যেই দল মদিনাওয়ালার দলের দালালি করবে, আমি সেই দলের দালাল হতে রাজি আছি। কথা বলো ঠিক না? কারণ আমাদের দল বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? এজন্য আমাদেরকে এই লীগ ওই লীগ বলিও না। আমরা দুনিয়ার কোন দল করতে চাই না। আমাদের দলের ফাউন্ডার, আমাদের দলের মেনু ফিক্সার, আমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল আশিকিন। আর মনে রাখো, এক সময় আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, খেলাফতে মজলিস ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আবার কালের বিবর্তনে এক সময় আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, আর গোটা দেশ থাকবে না, দেশের রন্ধ রন্ধ থাকবে না। হয়তোবা এই পৃথিবীর জমিন থেকে পৃথিবী দুলিশাত হয়ে যাবে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আর তখন
কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, কারণ ওই দলের প্রতিষ্ঠাতা মদিনাওয়ালা যেই দলের প্রতিষ্ঠাতা, রাজনীতি আসবে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দেওয়ালের একটা ইট কোন বাপের বেটা খুলতে পারবে না। কথা বলো ঠিক কিনা? শুকরিয়া আদায় করছি, সবাই জবান খুলে আমার সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সর্বশেষ আজকে মাহফিলে এতটুকুই বলবো, রব্বুল আলামিন হযরত সৈয়দ মাওলানা জামাল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস মুবারকে আল্লাহর ওলির নেগাহে করম আল্লাহ প্রত্যেকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহ শয়তানের সমস্ত প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন। আমরা শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে চাই কি চাই না? একটু জবান খুলে বলেন চাই কি না? তবে ছোট্ট একটা কথা বলে শেষ করছি। দাকাইকুল আখমার লিখেছেন আল্লামা গাজ্জালি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য তোমাদেরকে একটি সরকারে মদিনার হাদিস মুবারাকা শোনাই। বিসমিল্লাহ না বলার ক্ষতি। যখন ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে ট্রান্সফার বের করে দেওয়া হয়েছিল, ইবলিস বলেছিল, আল্লাহ আপনি তো 1,24,000 পয়গাম্বর ছিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম প্রচার করার জন্য আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য কিছু পয়গাম্বর দুই একজন আমাকে দেন না। আমার রব্বুল আলামিন তাকে দুইজন পয়গাম্বর দিয়েছিল, একটা হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর, আর দুই নম্বর হচ্ছে কাহেন, এটা হচ্ছে গণক। আমার আল্লাহ বলেন, তোমার এই জাদুকরের গণক তোমার ধর্ম প্রচার করবে, তোমার শয়তানি প্রচার করবে। কোন ব্যক্তি যদি জাদুকরের সামনে যায়, গণকের সামনে গিয়ে বলে আমার হাতটা একটু গণটনে দেখুন তো, বুঝতে হবে শয়তানের খপ্পরের মধ্যে তুমি পড়ে গিয়েছ। এই জন্য ইবলিস বলল, আল্লাহ আপনি পয়গাম্বর দিয়েছেন ভালো কথা, আল্লাহ আমাকে কিছু কিতাব দেন না। আমার আল্লাহ বলে, তোমাকে দুইটা কিতাব দিয়েছি। ইবলিস কি কিতাব? বলে এক নম্বর হচ্ছে শাররুজন, খারাপ ধারণা যা মানুষের ভিতরে নাই। এটা মনে হয় জিনাখোর, মনে হয় বাটপার, মনে হয় সিটার, মনে হয় অন্যের হক মেরে খেয়েছে, এরকম খারাপ ধারণা যা মানুষের মধ্যে নাই তার দিলের মধ্যে জোগাড় করে রেখেছে। এটা হচ্ছে এক নম্বর শয়তানের কিতাব। আর দুই নম্বর হচ্ছে তাসাউবিরুল কালাম, কাল্পনিক কথাবার্তা। ওই যে একজন ছেলে যখন একজন মেয়ের সাথে প্রেম করে, তোমার জন্য আকাশ নিয়ে আসবো, পাহাড় থেকে ঝাঁপ দিব, তোমার জন্য এটা করব, বাঁচবো না মরে যাবো, বিভিন্ন কাল্পনিক যে কথাবার্তা বলে এটা হচ্ছে শয়তানের কিতাব। তাই নাকি? শয়তান বলে, আল্লাহ আপনি তো মুয়াজ্জিন আছে, আল্লাহু আকবার বলে ডাক দিলে মানুষ আপনার ডাকে সাড়া দেয়, আমার মুয়াজ্জিন কোথায়? আমার আল্লাহ বলে, তোমার মুয়াজ্জিন হচ্ছে মাজিব, গান বাদ্যের যন্ত্রের টুনটান আচরণ আর আওয়াজ। যেখানে দেখবা কনসার্ট হয়, প্যাকেজ হয়, নাচ হয়, ডান্স হয়, ওইখানে যারা যাবে তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া আজান দিয়ে, তারা সেইখানে যে তোমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে শয়তানের পড়াশোনার মধ্যে পড়ে জীবনটাকে নাস্তা নাবুদ করবে। ইবলিস বলেছিল, আল্লাহ আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে, তোমার মসজিদ হচ্ছে সুখ, এটা হচ্ছে মার্কেট, বাজার। এটা ওই মাদার জানো যে বাজারের ভিতরে পুরুষের চাইতে নারীদের দাম বেশি। আপনারা দেখবেন বিভিন্ন দোকানে গেলে পাঞ্জাবের কাপড় আছে, নাই, কিন্তু আপা এদিকে তাড়াতাড়ি আপনি আসেন, আপনার কোনো পাত্তা দিবে না, গুনবে না, পুরুষের দাম না, এখানে নারীদেরকে বেশি আকর্ষিত হয়। যে মার্কেটে পুরুষের চাইতে নারীর গলার আওয়াজ বেশি থাকবে, ওইটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলল, আল্লাহ আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে, তোমার খাবার যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলা হয় না। তুমি যখন বিসমিল্লাহ ছাড়া খাবারের মধ্যে হাত দিবে, ওইখানে মনে রাখবে এক পাশে তুমি খাবা আর এক পাশে শয়তানের টুনটান আচরণ হয়ে যাচ্ছে। যে কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহ বললে কি পরিমাণ বরকত, আপনি অবাক হবেন। কাসাসুল আম্বের মধ্যে তাহের সুরাটি রাহমাতুল্লাহ লেখে, ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাত থেকে ছোট্ট একটা বীজ পাঠিয়ে আল্লাহ বলে রোপণ করো, 40 বছর পরে গাছ হলো। আমার আল্লাহ বলে, ইব্রাহিম গাছটাকে উঠায় তুমি 1,24,000 তক্তা করো, প্রত্যেকটা তক্তার মধ্যে এক একজন পয়গাম্বরের নাম হবে, নৌকা বানাও। 40 জন ইমানদার ব্যক্তি টানে, কিন্তু একটা পাতা নড়াতে পারে না। একজন বলল, আল্লাহ ইয়া হে নূহ পয়গাম্বর একজন পারবে। বলে কে? ওর নাম হচ্ছে উজবিন উনুক, 6,667 গজ লম্বা, বর্তমানে 13,500 হাত লম্বা। সাগরের মধ্যে নামলে কোমর পর্যন্ত পানি হয়। খিদা লাগলে হাতটাকে সাগরের মধ্যে চাকুরির মতো জালের মতো মারে, তার হাতের মধ্যে বড় বড় মাছ হয়। সূর্যের তাপের দিকে যখন হাত ধরে সূর্যের তাপে মাছ সিদ্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে, কি করবা? নূহ পয়গাম্বর বলে, আল্লাহ ডাকবো। আমার আল্লাহ বলে, ডাকো। উজবিন উনুককে ডাকলো। উজবিন উনুক বলে, গাছ আমি উঠাই দিব, টুকরা করে দিব, শর্ত হচ্ছে একদিন সকালবেলা তৃপ্তি সহকারে আমাকে নাস্তা করাতে হবে। নূহ পয়গম্বর বলে, ইনশাআল্লাহ। বলে, তুমি কি জানো সকালবেলার নাস্তার কি পরিমাণ আমার? বলে, কি? বলে, আমার 8,000 রুটি প্রয়োজন হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর বলে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার সাথে সাথে দায়িত্বটা আমার আল্লাহ নিজেই নিয়ে নিলেন। এবার যখন উজবিন উনুক গেলে 40 জন মানুষ যে গাছের পাতা নড়াতে পারে না, ওই গাছের 2টা আঙ্গুল ধরে টান দিল, আর টুকরা সেকেন্ডের ভিতর হয়ে গেল 1,24,000। প্রত্যেকটা তক্তার মধ্যে একজন পয়গম্বরের নাম লেখা। পরের দিন নাস্তা করতে
আসলো। নূহ পয়গম্বর মাত্র 2টা রুটি দিল। এবার উজবিনুন করে মাথার রক্ত গরম, তোমাকে না বললাম 8,000 রুটি? বলে 8 লক্ষ রুটি তোমাকে খাওয়াবো, তবে প্রথমেই আমার সাথে একটা সেন্টেন্স পড়তে হবে, একটা বাক্য। কি? বলে আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবার কি? বলে প্রয়োজন নাই, তুমি আমার সাথে বলো। বলে আল্লাহ কি বলে আমার সাথে পড়ো না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খাওয়া শুরু করলো, একটা রুটি খেয়েছে, আর একটা অর্ধেক খেয়ে ডানে বামে তাকায়, পিছনে এত দূরে দৌড় মারলো। নূহ আমাকে কি খাইয়েছ? সারা জিন্দিগিতে যা তৃপ্তি সহকারে খেতে পারে নাই, আজকে ওই কালিমার কারণে আমি তৃপ্তি সহকারে বক্ষণ করেছি। একটু জাবান খুলে বলে সুবহান। এই জন্যে যে কোনো ভালো খাওয়ার প্রথম আমরা বিসমিল্লাহ। শয়তান বলল, আল্লাহ বুঝতে পেরেছে যে খাওয়ার প্রথমে বিসমিল্লাহ, ওটা আমার খাওয়া। আল্লাহ আমার পানি কোথায়, আমি কি পান করবো? আমার আল্লাহ বলে, তোমার পানি হচ্ছে শরাব, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে দুনিয়ার নেশা। আপনি বিশ্বাস করেন, আপনি যখন নেশা করবেন আপনার ব্রেন বিকৃত হয়ে যাবে। আপনি মাকে থাপ্পড় মারবেন, স্ত্রীকে লাথি মারবেন, বাচ্চাকে ঘুষি মারবেন, কারণ আপনি যখন মদ পান করবেন তখন বিবেক নষ্ট হয়ে যাবে। জানোয়ার মানুষের ভিতরে একটা পার্থক্য, জানোয়ারের বিবেক নাই, মানুষের বিবেক আছে। আরে কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, কিন্তু আপনি কখনো দেখবেন না একজন মানুষ দাঁড়িয়ে লজ্জা শরম, তার ভিতরে বিবেক রয়েছে। এবার শয়তান সর্বশেষ বলল, আল্লাহ কিচ্ছু চাই না, সর্বশেষ আমার একটা ফাঁদ দে, যে এখানে দুনিয়ার জমিনে চোরাবালি আছে, পা দিলে আস্তে আস্তে নিচের দিকে ঢুকে যায়। আমার একটা ফাঁদ দেন, যে ফাঁদে একবার পড়লে চরিত্র শেষ, জীবন শেষ, জাহান্নাম তার সামনে অপেক্ষা করবে। আমার আল্লাহ বলে, যা দিলাম, এটা হচ্ছে নিসা, এটা হচ্ছে ইমরা, এটা হচ্ছে নারী। কোন বেগানা নারীর সুন্দরের খপ্পরের মধ্যে পড়ে একবার যদি পড়ে যায়, চরিত্র শেষ, দুনিয়া শেষ, আমল শেষ, বরবাদ করে দিলাম। সমস্ত পড়াশোনা থেকে নিজেকে রেহাই দান করে আমি আল্লাহর পথে আসা, আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তোকে দিব জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। 4টা নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, আরেকটা নহর থাকবে ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক মদিনা ওয়ালা। রাসূল বলে, আমি যদি মালিক বন্টন করবে হাসান এবং হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই জান্নাতে আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত বড় ভাইজানকে পাশে বসে 5 মিনিট কথা বলেছি, ছোট হিসেবে ক্ষমা করে দিবেন, স্বাভাবিক ব্যাপার। কেন সুন্নিদের ভিতরে ক্ষমা চাওয়া, ক্ষমা নেওয়া এটা আদবের ব্যাপার। কিন্তু ওরা সরকারের মদিনাকে কাওবয় বলবে, রাখাল বলবে, স্টাফ বলবে, কিন্তু বিএনপির বাইরে রাগ করবে, রাগ ভাঙানোর জন্য স্ট্যাটাস দিবে, কিন্তু রসুল সানে গাদ্দারি করে সরি বলবে না। কারণ এরা দুনিয়ার ক্ষমতা চায়, মসনদ চায়। এরা মদিনাওয়ালার ব্যাপারে যখন সরি বলবে না, বোঝা গেল এদের হাতে যদি ক্ষমতা চায় যায়, মদিনাওয়ালা সনদ এরা ইসলাম প্রতিষ্ঠা করবে না, দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। কথা বলো ঠিক না? কিন্তু আমরা চাই এই দেশে এমন একটা সরকার আসুক, যে সরকার শাহজালাল রহমতুল্লাহ সামনেকে নিয়ে জিয়ারত করবে। এই দেশে এমন একটা সরকার আসুক, যে সরকার আসলে ঈদে মিলাদুন নবীকে সকল ঈদের সারা ঈদ, তবে ইনশাল্লাহ সেটাই আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলে আজিমুসান যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে স্যালুট। আমি কি মাঝে মাঝে একটু গর্জন প্রতিবাদ করেছি, আপনার কি আমার উপর রাগ করেছেন? কি কষ্ট পেয়েছেন? প্রতিবাদ করার একটা কারণ ছিল, সেটা হচ্ছে তুমি মেসুয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, তুমি মেসোয়া করা ফজিলত তো জানো। নরম নরম কথা বলা যেমন সুন্নত, মাঝে মাঝে রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে হাত তুললে তার বিরুদ্ধে গর্জন করা, বদর, উহুদ এবং সরকারে মদিনার সেই কারবালা সুন্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে কবুল করুক।